শ্রীলঙ্কার কাঁচা আম খেতে কিন্তু বেশ টেস্টি। এই যে আমি একটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এই আমটা নিল 150 টাকা। আম নিলাম, এখানে কলা, এখানে আঙ্গুর ফল, এই হচ্ছে অ্যাভোকাডো, এই হচ্ছে পেয়ারা। আর এই জলটা নিলাম, এটা নিল 130 টাকা। এরকম এখানে লেখা রয়েছে এমআরপি রেস 130, এটা 1.5 লিটার জল। আর এই কাঁচা আম খেতে কিন্তু বেশ টেস্টি। মানে কী রকম বলো তো, আমাদের ওখানে যেরকম কাঁচা মিঠে আম আছে না, ঠিক সেরকমই। আর আমি বলেছি কেটে দিতে, চোকলা সমেতই কেটে দিয়েছে, দেখো চোকলা ওকলা কিছুই ছাড়াইনি। সাথে আবার দিয়েছে লবণ আর লঙ্কার গুঁড়ো। আমটা তোমাদের দেখাই, সাইজটা বিশাল বড় আম। এই দেখো কালারটা কত সুন্দর না, এদিকটা মনে হচ্ছে যে পাকা পাকা, কিন্তু পাকা না, এটা কাঁচা আম। কেটে দিয়েছে কত সুন্দর। এবার খাই এটাকে। ভিতরে লঙ্কার গুঁড়োগুলো বেশ দারুণ লাগছে। আরে বাহ, প্রথমে একটু টক লাগে, তারপরে খেতে বেশ দারুণ লাগে। আমার চোকলাটা ছাড়াই না, তার জন্য কীরকম মোটা মোটা লাগছে। দারুণ লাগছে কিন্তু খেতে। যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো, তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর যাদের পাসপোর্ট আছে তারাই যোগাযোগ করতে পারবে, কেন ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে কিন্তু পাসপোর্ট লাগে। অনেকে ফোন করেন কি পাসপোর্ট নেই। আর যারা যারা থাইল্যান্ড গ্রুপ ট্যুর করতে চাইছো, অলরেডি আমাদের অনেক সিট কমে যাচ্ছে, অনেকে বুকিং করে দিয়েছে। আমরা থাইল্যান্ডে যাচ্ছি আগস্ট মাসের 12 তারিখে, 12 থেকে 16, অনেক বুকিং হয়ে গেছে। তোমরা যারা যারা থাইল্যান্ড যেতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম।